ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এই আযাবে আকবারের তাফসীরটা কি? ও আমার মা, আজকে দিনের জন্য আমাকে একবার বেটা মনে করলেন, আমি আপনাদের পেটে হয়েছি, কিংবা কিছু মেয়ে আমাকে আব্বা মনে করলেন, আমার পেটে আপনাদের জন্ম হয়েছে, আপনাদের হাত পাগুলো ধরে 10টা মিনিট খালি মনোযোগ দিতে বলছে। আগুনের অনেকগুলি বিভাগ আছে, চশমাটা যদি আমার দিকে ছুঁড়ে দেন আমার গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। ইট যদি ছুঁড়ে দেন গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। মাটি ছুঁড়বেন গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। টালি ছুঁড়বেন গায়ে লাগবে, নিচে পড়ে যাবে। পাথর ছুঁড়বেন গায়ে লাগবে, প্রত্যেকটিতে আঘাত পাবো, আবার নিচে পড়ে যাবে। কিন্তু এতগুলো পিচকে যদি গরম করা হয় আর সেটা যদি তরল হয়ে যায়, ওই রোডে যে পিচগুলো দিছে পাথরের সঙ্গে চিটে, এটা যদি গলে যায় আর এইভাবে যদি জোর করে গায়ে ছড়িয়ে দেওয়া হয়, গায়ে লাগবে, নিচে পড়বে না, গাকে জড়িয়ে ধরে নেবে। তা আমার আল্লাহ বলছেন, যারা কোরআন হাদিস শোনার পর এতটুকু তাদের পরিবর্তন হচ্ছে না, যেমন কার তেমনি ঘুর 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 আর ঘুর 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 যেমন ছিল ওই রকম। ফজরের এশার নামাজ পড়েনি, জালসা শুনে নিল, ফজরের নামাজ পড়ল না, পরিবর্তন ঘটল না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তাকে মৌলবিতে পারেনি, তাকে বক্তাতে পারেনি, তাকে মুফতিতে পারেনি, মাদানিতে পারেনি, মুহাদ্দিসে পারেনি, ইমামে পারেনি, শাইখুল হাদিসে পারেনি, মুদারিসে পারেনি। কেউ তাকে যখন পারেনি, আমার আযাব তাকে জড়িয়ে ধরবে ওই গলা পিঁজের মতো। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। সে তো তোমাকে মসজিদ ঢোকাবে না, সে তো তোমাকে মাদ্রাসা ঢোকাবে না, সে তো তোমাকে তালিম গায়ে ঢোকাবে না, সে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো এই জাহান্নাম যখন আসবে, আগুনের চোখের শর্মাতে ভয়ঙ্কর চিৎকার মেরে বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। কই সে বেঈমানেরা যারা তাকাব্বুর রিয়া অহংকার করেছে? কই সে না বেনামাজির দল, কই সে জুয়ারির দল, মাতালের দল, কই সে সুদারুর দল, কই সে লুচ্চারে রান্ডি বেশা? কই মাবুদ গো, আমার ভিতরে দেন, আমি তাদেরকে নিষ্পেষণ করব। এই আওয়াজ যখন হাসরবাসী শুনবে, তারা বলবে, ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ও বিশ্ব হাসরবাসী রে, যার আওয়াজ নূর মোহাম্মদ করেছে, যার আওয়াজ বদরুদ্দোজা করেছে, যার আওয়াজ মুফতাজুল শেখুল হাদিস করেছে, এতদিন খুতবাতে শুনেছি, আজকে তাকে চোখে দেখতে পেয়েছি, তখন মাথায় মারবে, মাথায় মারবে আর চিৎকার করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যদি জীবনে কিছু পাঠিয়ে রাখতাম, দান খয়রাত পাঠিয়ে রাখতাম, নামাজ রোজাকে পাঠিয়ে রাখতাম, ভালো ব্যবহার পাঠিয়ে রাখতাম, হজ উমরাকে পাঠিয়ে রাখতাম, যদি আমি যাকাত ফিতরাকে পাঠিয়ে রাখতাম, আল্লাহর হুকুমগুলো যদি ঠিক মতো পুরা করে রাখতাম, আজকের দিনে আফসোস করতে হতো না। আল্লাহ বলছেন, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো আযাব আর তোমরা দেখনি, আর ওই দিনের মতো গ্রেফতারও জীবনে দেখনি। পুলিশে নিয়ে গেছে সকালে, বিকালে ঘর চলে আসবে টাকা দিয়ে। আপনার এসপি নিয়ে গেছে সকালে, 10টার সময় ঘর আসবেন নি তার ক্ষমতায়। আর কেউ নিয়ে গেছে বিকালে, সন্ধ্যার সময় জামাইয়ের মতো গাড়ি করে রেখে যাবে। পৃথিবীর যত বন্ধন আছে একদিন খুলে দেওয়া যাবে, কিন্তু আমার বন্ধন যখন তোমাকে পড়ে যাবে সেদিন কেউ থাকবে না। তাই আমার আল্লাহ কোরআনে এক জায়গায় কাফেরদেরকে ডাক মেরেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা
इन्नमा तुजजाउना मा कुंतुम तामालून। हे अस्वीकार करने वालार दल, এই জাহান্নামের কঠিন ভয়াবহকে যারা অস্বীকার করো, তোমরা জেনে রাখো সেই দিন তোমাদেরকে বাঁচাবার কেউ নাই, যা করবে তা তোমাদের ঘটবে ঘটবে। যা করবে তা তোমার ঘটবেই ঘটবে, কেউ নাই তোমাকে বাঁচাবে, একজনকে পাবে না। আজকে হুঙ্কার, আমার গর্দন ধরলে আমি ওস্তাদকে ফোন করব, হুজুর আমাকে মারছে, কে রে, কে সে তোর গায়ে হাত দিবে, তা আপনি ভয় খেয়ে গেলেন। কিন্তু সেই দিন যখন পাকড়াও হবে, আর একজন বলবে না কে রে, বলবে না, নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত। ভাইয়া আমার, এগুলো জাহান্নামের কথা বলছি আপনাদের সামনে। জাহান্নাম এত ভয়াবহ, এত ভয়াবহ। এরপরে জাহান্নামের ভিতরেও অনেক সেকশন আছে, জেলের ভিতরে আবার শেল আছে। ইংরেজরা জেলে ভরে দিত, দিয়ে আবার শেলে দিত, শেলে দেওয়ার পর আবার পানি ভরে দিত। পানি কতটা ভরতো, এই নাক বাড়াবার, আর একটু পানি দিলে ও মরবে, তো আঙ্গুরের বুড়া আঙ্গুলের ভরে দাঁড়িয়ে আছে, তো ওই পর্যন্ত পানি দিয়ে 24 ঘন্টা রেখেছে, এরকম বুড়া আঙ্গুলের ওপরে পানিতে ডুবে আছে। জেল তো জেল, তার ভিতরে সেল। আল্লাহ জাহান্নামের ভিতরেও আবার সেকশন তৈরি করেছে। ভাই আমরা সবাই সাবধান হয়ে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে, নারী পুরুষ যতজন জাহান্নামের কথা শুনছি, হে মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জাহান্নামে প্রথম খাবার কি দেওয়া হবে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। যখন মানুষ জাহান্নামে ঢুকবে, তার প্রথম খাবার কি হবে, তুসকা মিন আইনিন আনিয়া। আপনারা 6-7টা ছেলে আমার বুকে চড়েলেন, আমি মানবো না, 10 জনাতে ধরেছে আর আমার হিলার ক্ষমতা নাই। মুখে একটা পাইপ দিয়ে যদি টকবক টকবক করে পানি ফুটছে, দিয়ে 1 লিটার ভরে দিলেন, গড় গড় করে পেটে চলে গেল, 5 মিনিট বাঁচবে না। আমার রব বলছেন, ওই জাহান্নামীরা যখন জাহান্নামে আসবে, তাদের প্রথমেই অভ্যর্থনা করা হবে, স্বাগতম দেওয়া হবে জ্বলন্ত ফুটন্ত পৃথিবীর যেটা সব থেকে ফুটন্ত আগুনের পানি, তার থেকে 70 গুণ বেশি তেজ পানি খাওয়ানো হবে। কিন্তু করার কিছু থাকবে না, আপনি খেতে বাধ্য হবেন। সেখানে কোনো খাবার নাই, যা লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারিইন, সেখানে জারি ঘাস খাওয়ানো হবে, জাক্কুম খাওয়ানো হবে। ওই ঘাসগুলি কেমন, ওরা হলো একদম ফিকা তিতা, অত্যন্ত দুর্গন্ধ এবং দুঃস্বাদের। আর গোটা ঘাসটা পানি ফলের শিংকারার মতো একদম বিষাক্ত কাঁটাতে ভর্তি হয়ে আছে, ওগুলো মুখে ভরে দেওয়া হবে। একটা জাহান্নামীর মুখটা কত বড় হবে, নাব মিসল উহুদিন, চুয়ালের দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা কত লম্বা চওড়া বিভিন্ন রকম বলছে, তবে মোটামুটি শুনেলেন 7 কিলোমিটার থেকে 8 কিলোমিটার লম্বা, 3.5 থেকে 4 কিলোমিটার চওড়া। এবার উচ্চতা তো কতই আছে আল্লাহ জানে। মদিনা মানোয়ারার বুকে উহুদ দাঁড়িয়ে আছে, সেই উহুদ পাহাড়ের সমান চুয়ালের দাঁতটা হবে। আর তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যতটা রাস্তা বন্ধুরে, তাহলে
হাঁটা তো বিভৎস হবে, ওপরে ঠোঁট ফুলে এদিকে ঝলবে, নিচে ঠোঁটটা ফুলতে ফুলতে নাভির কাছে আসবে, চোখের পানি কাঁদতে কাঁদতে শেষ হয়ে রক্ত পুঁজের নদী বইবে। সেই নদীগুলো কেমন হবে? এ জামানার লোক সেখানে নৌকা বইতে পারবে, এই ভয়াবহ কাঁদবে। আর ওই রকম জাহান্নামের ফেরেশতারা কাঁটা যুক্ত ঘাসকে গলায় লাগিয়ে দেবে। তখন ওই জাহান্নামীরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করবে। কতদিন চিৎকার করবে? ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর। সূরা হাদীদের মধ্যে রয়েছে বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা যাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। গাররাকুম বিল্লাহিল গারুর। যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে, আমার রব প্রতিদিন 5 থেকে 5 দুগুণে 10 বার বলছে হাইয়া আলাস সালাহ, আয় আয় তোরা নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, বাঁচবি তা আয়, কবরে বাঁচবি, হাসরে বাঁচবি, ফুলসেরাতে বাঁচবি, জাহান্নাম থেকে বাঁচবি, দুনিয়ার অভাব থেকে বাঁচবি, সব যেন ওর ভিতরেই ভরা আছে। এতদিন ডেকেছে আল্লাহ একে পায়নি, ও জাহান্নাম থেকে আল্লাহকে ডাকবে 1000 বছর পর। তার মানে পৃথিবীর 1000 বছর নয়, পৃথিবীর 50,000 বছরে একটা দিন। ওই রকম দিনে 1000 বছর পর আল্লাহ একবার বলবে, রে ফেরেশতা যা, আমার বেঈমান ফেরেশতা আমার বেঈমান বান্দার কাছ থেকে একবার জেনে আয় কেন আমার নাম ধরে সে ডাকছে। ফেরেশতা খবর আনবে, আর 1000 বছর চলে যাবে। ফেরেশতাকে বলবে, বন্ধু জিবরাইল, আল্লাহকে বলো আমরা কিছুই চাই না, জ্বলে গেলাম পুড়ে গেলাম, শুধুমাত্র একটু জানকে ঠান্ডা করার মতো পানি। আল্লাহকে যখন দরখাস্ত পৌঁছাবে, আমার রব বলবেন লা ইয়াদুকু ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এখানে কোনো ঠান্ডা পানীয় জিনিস, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে না। এখান তো এমন একটা জায়গা, গরম পানির সম্ভার আছে, রক্ত পুজের সম্ভার আছে। অতএব ওই জাহান্নামীরা গলে 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 যেগুলো চলে যাচ্ছে ড্রেন হয়ে, সেখান থেকে পানি নিয়ে এসে ওদেরকে খাওয়াও। এটা পৌঁছাতে খবরটা 3000 বছর পর ওখান থেকে পানি তুলে বেঈমানের গলাতে দেবে। যত খাবার নারী ভুড়ি কলিজা ঝাল সহ পায়খানা রাস্তায় বেরিয়ে চলে যাবে, কিন্তু মত হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তার আগে মতকে কেটে দেওয়া হবে, মত নামে বস্তুটাই থাকবে না। আবার যেমন কার তেমন হবে। ওরে আমার বেটি রে, পা দুটো ধরে বলছি মা আমার, পর্দার ভিতরে ঢুকে যান, লুচ্চাদের পাল্লায় পড়ে যান না। মেয়েরা যদি পর্দায় ঢুকে যায় আর স্বামীকে যদি ঠিক মতো মেনে নেয় আর নামাজ আর রোজাতে, জান্নাতের দরজায় পৌঁছে যাবে। মা আমার, আপনাদের হিসাব অনেক কম। জাহান্নাম তো জাহান্নামই, এখানে বিকল্প কোনো রাস্তা নাই। আমরা বুঝি না এগুলোকে, সহজ করে আমরা নিয়ে নিয়েছি। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, কিছু কিছু গুনাহকে আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে। ইসলামী খুতবাতে মুসলিম শরীফের একটা হাদিস আছে, জাহান্নামের ভিতরে গোটা জাহান্নামকে তোলপাড় করে দেবে 4 শ্রেণীর লোকে।
ওদের চিৎকার আর ওদের চিল্লা চিল্লিতে অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন, এই আল্লাহ, হয় ওদেরকে সরিয়ে দাও, না হয় আমাদেরকে সরিয়ে দাও, এক জায়গায় থাকবো না, পারছি না সহ্য করতে। সেই চার শ্রেণীর লোককে, নাম্বার এক, নিজের শরীরের মাংসগুলো নিজেই দাঁতে করে টানবে আর ছিঁড়বে, চাবাবে, আর চিৎকার করে জাহান্নামের এক পার থেকে আর এক পার তোলপার করে দেবে। এই বকটা পৃথিবীর বুকে এই মেয়েটি, এই লোকটি কোন গুনাহ করেছে? ও আমার বেটি, ওরে আমার বাপ ভাই, এই লোকটি পৃথিবীর বুকে গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, এর জন্য এই শাস্তিতে নিয়োজিত থাকবে। নাম্বার দুই, মুখ দিয়ে যেমন হাত পা কেটে গেলে রক্ত বের হতেই থাকে, বন্ধ হয় না, ঝর্ণা যেমন ঝরে বন্ধ হয় না, ওর মুখ দিয়ে রক্ত আর পুঁজ বের হতেই থাকবে। ওই লোকটিকে পৃথিবীতে লোকটা সবসময় ফাহেসা কথা বলেছে, সবসময় খিস্তি করে গালিগালাজ করেছে, যা রেগে করেছে কিংবা আনন্দে বন্ধু বান্ধবকে নিয়েও করেছে। ফাহেসা কথা বলার কারণে ওর জবান দিয়ে, মুখ দিয়ে রক্তপুঁজ বের হবে। তিন নম্বরে, ওই লোকটি আগুনের সন্দুকের ভিতরে থাকবে। বিশ্বনবী বলছেন, ওই আগুনের বাক্সটাকে নিয়ে জাহান্নামকে তোলপার করে দেবে, চিৎকার করে দেবে। এই লোকটিকে পৃথিবীর বুকে সুদের সঙ্গে জড়িত ছিল, সুদকে এমন করে গ্রহণ করেছে, বিভিন্ন ভঙ্গিতে সুদকে গ্রহণ করেছে। মা আমার, বোন আমার, চার নম্বর ব্যক্তিটাকে, চার নম্বর ব্যক্তিটা হলো ওই যার কলিজা, ফ্যাপসা, হাট যা আছে, নাড়ি ভুঁড়ি পাকস্থলী কিছুই পেটে থাকবে না, সেগুলো জাহান্নামের বাইরে বেরিয়ে যাবে, ছিঁড়ে যাবে না, কেটে যাবে না, পুড়ে যাবে না, অন্য জাহান্নামীরা চড়ে নেবে, ওইগুলোকে নিয়ে কুলুর ঘানির মতো টেনে বেড়াবে। এই লোকটি মেয়েটিকে ই হলো মালমার, জমিকে দাবিয়ে খেয়েছে, পরের মাল চুরি করে খেয়েছে, দাঁড়ি মেরে খেয়েছে, কম দিয়েছে বেশি নিয়েছে, বিভিন্ন কৌশলে পৃথিবীর বুকে মানুষকে প্রতারিত করেছে। এই ব্যক্তিটার নাড়ি ভুঁড়ি থাকবে না। হাবিয়া দোজখটা কেমন? তিনটে গোনা একটা ধারণার কারণে মানুষ হাবিয়া যাবে। তিনটি গোনা একটা ধারণা, এই তিনটি গোনার একটা ধারণা, এই চারটাকে বলতে 2 ঘন্টা লাগবে। তা আমি 2 ঘন্টায় বলবো না, 2 মিনিটে বলবো, তফসির করব না, তফসির করব জাহান্নামটাকে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। চারটা গুনাহ। যে লোক মানুষকে পেছনে কথা বলে বলে কষ্ট দেয়, যে লোক মানুষকে সামনে বলে অপমান করে, আর যে লোক মালকে গুনে 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 স্তর করে রাখে, তিনটে আমল বদ আমল। আর 4 নম্বর হলো যে মানুষের ধারণা আমার সম্পদ আত্মীয় স্বজন আমার সঙ্গী ছাড়বে, আমার সম্পদ আমার সঙ্গী ছাড়া হবে না, চিরদিন আমার সঙ্গে থাকবে। ধরণীর বুকে যত আশা রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা
ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অস্ত্র ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে।